আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আমার ডান পাশে আছেন কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি, আরও জামাতের কেন্দ্রীয় এবং মহানগরীর অনেক নেতৃবৃন্দ, আমার প্রিয় সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আমরা সবাই জানি এবং আপনারাও সবাই জানেন যে গতকাল বাংলাদেশের জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ হয়েছে। রেওয়াজ অনুযায়ী সরকারের অর্থমন্ত্রী সে বাজেট বক্তব্য সহ বাজেটের বিভিন্ন দিক ও বিভাগের তথ্যভিত্তিক পরিসংখ্যান সহ নানান পত্র পুস্তিকা সারণী সবকিছুই সংসদে উপস্থাপন করেছেন। আপনাদের এটাও জানা আছে গত 9 তারিখে অর্থাৎ 9 জুন, গতকাল 11 তারিখে বাজেট সংসদে পেশ হয়েছে, আর 9 জুন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি, আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ নাগরিক জীবনের সঙ্গে নাগরিক বান্ধব একটা জনমুখী বাজেট, বিকল্প বাজেট প্রস্তাবনা পেশ করা হয়েছিল। সেখানেও আপনারা উপস্থিত ছিলেন। আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, তিনি সেখানে বাজেটের কাঠামোর উপরে, বৈশিষ্ট্যের উপরে বক্তব্য রেখেছিলেন এবং জামাত ইসলামীর পক্ষ থেকে একটা টিমের নেতৃত্বে বিকল্প বাজেট যে প্রস্তাবনা আমরা তৈরি করেছিলাম সেটাও আমাদের ওই সময় বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এবং আমাদের সেই টিমের নেতৃত্বে যিনি ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল খান মিলন, সেই প্রস্তাবনার উপরে তিনিও আলোকপাত করেছিলেন। সেখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছিল। সেখানে বাজেটের ব্যাপারে অনেক এক্সপার্টরা সেখানে ছিলেন। প্রশ্ন উত্তরে জামাত ইসলামের বাজেট ভাবনা নিয়ে 9 তারিখের সেই সম্মেলনের কথাটা আপনাদেরকে আমি এই মুহূর্তে স্মরণ করে দিলাম। আজকে গতকালকের পেশকৃত বাজেটের উপরে জামাত ইসলামের অফিসিয়াল যে প্রতিক্রিয়া, বাজেট প্রতিক্রিয়াটা পেশ করা আমাদের সাংগঠনিক ঐতিহ্য। প্রতি বছরের বাজেটের উপরে যখন আমরা যে অবস্থায় থেকেছি, রাজনৈতিক সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে, কখনো সাংবাদিক সম্মেলনে, কখনো স্টেটমেন্টের মধ্য দিয়ে, কখনো ভিডিও বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের বাজেট প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। সেই মোতাবেক আমরা আমাদের বাজেট প্রতিক্রিয়া হিসেবে আজকে আমরা আপনাদের সামনে দুটো কথা বলার জন্য দাঁড়িয়েছি। আপনাদের সবার মনে আছে যে আজকে পবিত্র জুমার দিন, 12:15 বাজলেই বিভিন্ন মসজিদে আজান হয়ে যায়। বক্তব্য খুব দীর্ঘ করার সুযোগ নেই। মূল বক্তব্য, বৈশিষ্ট্য, কাঠামোগত আলোচনা এবং কমিটির মিটিং করেছি এবং গতকাল শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে রাষ্ট্রের মিটিংয়ের আলোচনা, সিদ্ধান্ত এবং সেটাকে সামনে রেখে আগামী দিনের আন্দোলন সংগ্রাম পরিচালনার জন্য আমরা সকাল 9টায় লেজো কমিটির বৈঠক আহ্বান করেছিলাম। এতক্ষণ পর্যন্ত সেই বৈঠক আমাদের অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে আপনাদের সামনে আমরা রিভিউয়ের জন্য উপস্থিত হয়েছি। শুরুতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে আপনারা দীর্ঘক্ষণ
আমাদের এই বক্তব্য জাতির সামনে তুলে ধরার জন্য। জাতীয় স্বার্থে আপনারা এখানে এসেছেন, কষ্ট করছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতাও জানাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইতিহাসের একটি ঘটনা আপনাদের সামনে স্মরণ করাচ্ছি। প্রথমে আমরা সকলে জানি আগামীকাল 23শে জুন আমাদের জাতীয় জীবনের এবং এদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায়, একটি বেদনাদায়ক দিন। 1757 সালে পলাশী রামনগরে যে বিপর্যয় হয়েছিল, সেই দিনটি আগামীকাল। সে প্রেক্ষাপট কি ছিল আমরা সবাই ইতিহাস থেকে জানি, এবং এটার শিক্ষা কি ছিল সেটা আমাদের সামনে স্পষ্ট। দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষা করাই হচ্ছে আমাদের সকলেরই দায়িত্ব। পলাশীর বিপর্যয়ের মূল কারণটাই অনেকগুলো বিশ্লেষণ ইতিহাসে আছে, ঐতিহাসিকগণ করেছেন। মোটা দাগে যদি আমরা সামনে আনি, সে সময়ের জাতির বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছিল তারা ছিল বিশ্বাসঘাতক। আর দ্বিতীয় হচ্ছে, সে সময়ের জনগণ ছিল অবচেতন। লর্ড ক্লাইভ যে ইংরেজ সেনাপতি, তার আত্মজীবনী একথাটা বলে গেছেন, জনগণ যদি সচেতন থাকতো, তারা যদি লাঠি ছোটা ইট পাটকেল নিয়ে দাঁড়াতো, তাহলে আমাদের বাহিনী নিঃশেষ হয়ে যেত। আজকের বাংলাদেশের যদি স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশের সামগ্রিক পরিস্থিতি আমরা বিশ্লেষণ করি, কিছু কিছু ক্ষেত্রে একটা মিল পাই। তার আলোকে আমাদের দায়িত্ব, কর্তব্য নাগরিক হিসাবে